ভাঙড়ে আইএসএফ নেতাদের বা আইএসএফ কর্মীদের চামড়া তুলে নেওয়া হবে, শওকত মোল্লা এমনটাই দাবি করেছেন। তাহলে কি আইএসএফরা ঘর ছাড়া হবে, নতুন করে কেস কাবাডি খাবে কিংবা মারধর খাবে, কি মনে করছেন? এটা তো শওকত মোল্লার প্ল্যানেই এদিনকে একটা ঝামেলা হলো। 14 তারিখে যে আগুনটা লাগিয়েছে এটা তো শওকত মোল্লার দলবলই লাগিয়েছে, প্ল্যান মাফিক। আমরা তো বলছি সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটা কারা নিয়ে এসছে, ওই গাড়িতে কারা এসছিল, গাড়িগুলো কাদের গাড়ি ছিল, গাড়িগুলো কিভাবে এলো ওখানে, গাড়িটা উল্টালো কারা, গাড়িগুলোতে আগুন লাগালো কারা, সব তো সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে। সেই ফুটেজগুলো বার করুক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আজকের শওকত মোল্লার অস্তিত্ব হারা হয়ে গেছে। এক ভাইজানের ফ্যান যারা, ভালোবাসার মানুষ যারা, তারা যেভাবে আরো দলে দলে নওশাদ সিদ্দিকীকে ভালোবাসছে, তাতে শওকত মোল্লার মাথা খারাপ হয়ে গেছে। অতএব যার মাথা খারাপ সে তো অনেক রকমই বকবে। কেন, আমরা কি লক্ষ্য করে দেখেছি যে যে মানুষটাকে মমতা ব্যানার্জি নিজে বোম বাঁধিস বলে আখ্যায়িত করে, যে মানুষটাকে একটা ক্রিমিনাল বলে এই দেশের একটা সংস্থা দেখে দেয়, সেই মানুষের হাতে আবার বিভিন্ন জায়গার দায়িত্ব দেওয়া হয়। তার মানে কি? এটা আমরা বুঝি না। একজন কুখ্যাত গুন্ডা মোস্তান, তার মুখের ভাষাটা তো এরকমই হবে। তবে ওই চামড়া গুটিয়ে নেওয়া এসব যা বলছে, হয়তো একটা সময় আসবে এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদের কথার জন্য বিকল্প চামড়াও হয়তো উঠে যাবে। কেন, এরাই হচ্ছে উস্কানি দিয়ে দাঙ্গা ফাসাদগুলো লাগাচ্ছে। যারা গণতন্ত্রকে মান্যতা দেয়, আগামী দিন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের হাতে নিয়ে তারা হয়তো এই ধরনের মানুষদেরকে চামড়া গুটিয়ে দিতে পারে। কেন, এরা মানুষদেরকে সর্বসময় দাঙ্গা ফাসাদের মধ্যে লিপ্ত রাখতে চায়। এটা তো এইরকমই নেতা, তাহলে ওদের কাছে দৌড়াবে। তবে ওরা যতই কেস দিক, যতই মিথ্যা মামলা দিক, ওরা যত রকম ভাবেই চেষ্টা করুক, আইএসএফ এর জায়গায় আছে। নওশাদ সিদ্দিকীর পাশ থেকে একটা মানুষকে সরানো যাবে না। কেন, এই নওশাদ সিদ্দিকী তিনি খেটে খাওয়া গরিব অসহায় মানুষের বন্ধু, তিনি খেটে খাওয়া মেহনতি মানুষের কথা, তিনি খেটে খাওয়া মেহনতি মানুষের চাল চলন সব বুঝে গেছে। অতএব তিনিই তো একমাত্র প্রোটেস্ট করে বিধানসভার মধ্যে, সারা পশ্চিম বাংলার মানুষের স্বার্থে, ভাঙড়বাসীর স্বার্থে। অতএব এরা বুঝে গেছে যে নওশাদ সিদ্দিকীকে শেষ করতে হবে। অতএব এই ধরনের একজন ব্যক্তিকে দিয়ে শেষ করে দাও। কেন, বাংলার জনমানুষের এবং বাংলার মাটিতে এদের তো আর পা রাখার জায়গা নেই। বাংলার মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেজন্যই এদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। অতএব এরা এই ভুল ভাল উল্টো পাল্টা কথা বলে মিডিয়ায় থাকতে চায়, মিডিয়ায় জাগিয়ে রাখতে চায়। তবে যত যাই চেষ্টা করুক, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র হবে, প্রত্যেকটা ষড়যন্ত্র ব্যর্থ হবে। কেন, কলিকাতার হাইকোর্ট নওশাদ সিদ্দিকীর জন্য খোলা আছে, এটা যেন কেউ ভুলে না যায়। সিবিআইয়ের কাছে যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, আর এই ধরনের একটা বিধানসভা ক্ষেত্রের হাঙ্গামার নিয়ে সিসিটিভি ফুটেজ আশা করছেন কিভাবে? দেখুন, ভাঙড়ে বহু জায়গায় সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি লাগানো আছে, যেটা ভাঙড়ের জন্য। তাহলে সেই জায়গায় সিসিটিভি ক্যামেরাগুলো থাকবে না কেন? আশা তো এটা করবই। কেন, যে ভাঙড়ে দুটো থানা ছিল, সেখানে এখন কটা থানা? যে ভাঙড়ে আগে বেঙ্গল পুলিশের আন্ডারে ছিল, এখন সেখানে কলকাতা পুলিশের আন্ডার। এটা তো আশা করবই, ভাঙড়টাকে শান্ত রাখার জন্যই তো। তাহলে সেই শান্ত জায়গাটায় অশান্তি করার জন্য আরো যাদেরকে পাঠানো হয়েছে, সেগুলোর গতিবিধি লক্ষ্য করতে হবে না? তাদের ফোন কলগুলো চেক করুক না, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই রাজ্য সরকার এবং তার এক শ্রেণীর পুলিশ প্রশাসন, এরাও তো পাঁচাটা হয়ে গেছে। কেন, এই পাঁচাটাদের আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে
যারা আজকের দালালি করছে তাদের চাকরিটা করতে হবে বহুদিন, তারাও এটা মাথায় রাখুক। আজকের এই গভর্নমেন্টের সময় চাকরি করছেন, আগামী দিন যদি অন্য গভর্নমেন্ট আসে তখন চাকরি করবেন না? তখন কি করবেন? পারবেন তো ঠেকাতে? তাহলে আপনি সংবিধান নিয়ে পড়াশুনো করেছেন, আপনি লেখাপড়া করে চাকরি পেয়েছেন, আপনাকে সংবিধানকে মান্যতা দিতে হবে না? তাহলে আপনি সংবিধান যেটা আপনার রাইট দিয়েছে আপনি সেই মোতাবেক কাজ করুন। আপনার সাপোর্টে, আপনার পক্ষে আমরা আছি। আপনার পুলিশ প্রশাসনে যে পদ খালি আছে, যে কর্মী নেই, তার জন্য কে কথা বলেছে? কোন বিধায়ক কথা বলেছে? একমাত্র নওশাদ সিদ্দিকী তার জন্য কথা বলেছে। আপনাদের ডিএ দিচ্ছে না, তার জন্য কে কথা বলেছে? নওশাদ সিদ্দিকী কথা বলেছে। লজ্জা লাগে না আপনাদের? যে ব্যক্তি আপনাদের স্বার্থ রক্ষার জন্য, আপনাদের নিজেদের অর্থের জন্য, আপনাদের পুলিশ অর্গানাইজেশনের জন্য, পুলিশ থানাগুলোতে যে পুলিশ নেই, সেবিক নেই, ঠিকমতো কর্মী নেই, থানাগুলো চালাতে পারছেন না, তার জন্য যে ব্যক্তি লড়াই করে সেই ব্যক্তির সঙ্গে আপনারা এই ধরনের ব্যবহার করছেন। একটু সচেতন হন, চিন্তা ভাবনা করুন, পা ফেলুন, কারণ আগামী দিন আপনাকেও কোনো না কোনো সরকারের, এই সরকারের পতন হলে যে সরকার আসবে তার কিন্তু দ্বারস্থ আপনারও হতে হবে। অতএব সংবিধানকে মান্যতা দিয়ে আপনি আপনার কাজ করুন, আইনকে মান্যতা দিয়ে। মিথ্যা মামলায় আইএসএফ এর ছেলেদেরকে ফাঁসাবেন না ওই ধরনের কুখ্যাত নেতাদের কথা শুনে।